Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. Everything is বউ ব্যবসা. বউ ব্যবসা করলেই ডলার. So don't do the job because job is blow job. তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কি রে? এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, আজকে আমরা দেখবো ওমো তার নতুন ভিডিওতে কারে কারে বাজ দিছে। হ্যাঁ গাইস, আজকে রিঅ্যাকশন দিব, তার সাথে সাথে ওমো যাদেরকে বাজ দিছে সবার সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর তোমরা যারা আমার সাথে প্রমোশনের জন্য কন্ট্যাক্ট করতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ইমেল দেওয়া আছে, চাইলে ওইখানে যোগাযোগ করতে পারো। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন সাপড়ি হেয়ার কাট সেলুন। তুমি দিছো সাপ্রিদেরকে বাস, আমরা দিব রিঅ্যাকশন। দুইটা মিলা পাবলিক আজকে পাবে ভরপুর বিনোদন। হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইরে হয়ে যাইতেছে, কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না। আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্ডা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ! গাইস, এইটা কি ছিল? পুষ্পা এতক্ষণ সবকিছু শুনছে, তো দেখি এখন সে কি বলে। একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ গেও তো কুত্তাই করে। কথা তুমি ঠিকই বলছো, কিন্তু সাজাদ ভাই তোমার বুঝতে হবে এটা ডায়লগ। তবে কি এমন করা যায় সেটা কইরা আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। গাইস, প্রথমেই বাজ দিল আমাদের বইমেলার প্রাক্তন ব্যবসায়ীকে। এখন সফল হমু কি করলে ওই দেখো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। গাইস, আমি বলতেছি প্রাক্তন ব্যবসায়ী নামটা আমার কাছে সেই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? বই আছে, বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। ভাই, আমি 100% শিওর এই ভিডিও কাফি দেখার পরে সে আর কখনো প্রাক্তনের নাম মুখে নিব না। ঠিক বলেছো। তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা এখনই একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাউ চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে। হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। গাইস, প্রাক্তন ব্যবসায়ী পুষ্পা ব্যর্থ, এখন দেখা যাক সেলুন ব্যবসায় কি পারবে পুষ্পা সফল হতে। একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাবজেক্ট টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। বাউ ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গোতা গিয়ে পুরস্কৃত হয়েছি। গাইস, আমার কাছে মনে হইতাছে এখানে ওসামাকে বাজ দিছে। হ্যাঁ, সেই তো মিটআপ দিতে গিয়ে মাইর খাইছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। ভাই, একেবারে বাসটা দুবাইয়ের গাবি ব্যবসায়ী জায়গা মতো লাগছে। ঠিক বলেছো। বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে, সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে। আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ,
যতদিন আছে যান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ আপনি সুর হইলেও ইমানদার আছেন। গাইস আমাদের দেশে যে বউ ব্যবসায়ীগুলো আছে ওরা যদি একবার মান সম্মানের কথা চিন্তা করতো তাহলে আমার মনে হয় না ওরা কখনো বউ ব্যবসা করতো। বাউ দেখেন কোনো কন্টেন্ট আহেনি। টিতে টিকটক টিতে টয়লেট, যেহেতু টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। গাইস আমার কাছে মনে হয় বউ ব্যবসায়ীগুলো যে ভিডিওগুলো বানায় ওইগুলো আগে বাথরুমে বসে বসে চিন্তা করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। গাইস আমার কাছে মনে হয় সেলুন আলাদের জন্য শাড়িটা সেই ছিল। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা অগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে এগুলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ভাই এইখানে বাস দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের বিখ্যাত কাপল ব্লগার এবং কি লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহাকে। এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ড এটা, উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট আপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরি অনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। গাইস এখানে যার কথা বলতেছে তার নাম জান্নাত তোহা, বাংলাদেশের বিখ্যাত কাপল ব্লগার প্লাস লিঙ্ক ব্যবসায়ী। কিন্তু মিট আপ তো খালি কেন? বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? আরে বাউ ওকে ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাহলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। ভাই কি বলবো, এই যে কাপল ব্লগার ওগো কমেন্টে 100 কমেন্ট আসলে ওইখানে 99টাই থাকে গালি, তারপরেও ওগো কোনো লজ্জা শরম নাই। ঠিক বলেছো। সো গাইস আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো এটা ছিল পার্ট 1। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে এখনই সবাই কমেন্টে বলো পার্ট 2 দেখতে চাই। হ্যাঁ ভাই ভিডিওর এখনো মেইন অংশ রয়ে গেছে, আই মিন বিনোদন যেখানে ওইটাই এখনো রয়ে গেছে। তো পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্টে বলো, আর পার্ট 2 দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।